1337 থেকে 1453 সাল পর্যন্ত প্রায় 116 বছর ধরে চলা এই যুদ্ধের ফলে ইউরোপের ইতিহাস পরিবর্তন হয়ে যায়। ইংল্যান্ড নিজেদের জমি হারায় এবং গৃহযুদ্ধের সম্মুখীন হয়, যেটা ওয়ার অফ দ্য রোজেস নামে পরিচিত। 1328 সালে ফ্রান্সের রাজা চতুর্থ চার্লসের মৃত্যু হয়। তার কোনো পুত্র সন্তান ছিল না। এখন ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকার কে হবে সেটা নিয়ে বিরোধ দেখা দেয়। সেই সময় ফ্রান্সের রাজবংশীয় আইন অনুযায়ী নারীরা সিংহাসনের দাবি করতে পারত না। এই সুযোগে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড, যিনি ফ্রান্সের মৃত রাজার ভাগ্নে ছিলেন, সিংহাসনের উত্তরাধিকার হিসেবে নিজেকে দাবি করেন। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। এডওয়ার্ড একজন ইংল্যান্ডের মানুষ হয়ে ফ্রান্সের সিংহাসনে বসতে চাইতেছে, কিন্তু ফরাসি অভিজাত যারা ছিল তারা এই দাবি প্রত্যাখ্যান করে এবং ফ্রান্সের সিংহাসনে ভ্যালোয়াস বংশের রাজা ষষ্ঠ ফিলিপকে বসায়। এর ফলে যেটা হয়, দুই দেশের মধ্যে উত্তেজনা পিকে পৌঁছায়। এরপর শুরু হয় যুদ্ধ। প্রথম দিকে যেসব যুদ্ধ হয়, ইংল্যান্ড সেগুলোতে আবার সামরিক সাফল্য অর্জন করে। দুইটা যুদ্ধ হয়, প্রথমটা 1346 সালে ক্রেসি যুদ্ধ এবং দ্বিতীয়টা 1356 সালে পয়েটিয়াস যুদ্ধ। এই দুইটা যুদ্ধতেই ইংল্যান্ড জিতে যায়। ক্রেসি যুদ্ধ, যেটাকে ব্যাটেল অফ ক্রেসি বলা হয়, 1346 সালে এই যুদ্ধে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের উত্তরাঞ্চলে ক্রেসি শহরে তার বাহিনী নিয়ে উপস্থিত হন। ফ্রান্সের রাজা ষষ্ঠ ফিলিপ বিশাল সৈন্যদল নিয়ে তাকে প্রতিহত করতে আসেন। ইংল্যান্ডের সেনারা তারা প্রথমবারের মতো লংবো ব্যবহার করে। লংবো মূলত ধনুক, যা মধ্যযুগে বিশেষত ইংল্যান্ডে শিকারের পাশাপাশি যুদ্ধে ব্যবহৃত হতো। এই ধনুকগুলো হতো প্রায় 6 ফুট লম্বা। এগুলো ইউ কাঠ দিয়ে তৈরি করা হতো। এই ইউ কাঠের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো অনেক শক্ত ও নমনীয় হতো। এই লংবো দিয়ে 200 থেকে 300 গজ পর্যন্ত দূরে আঘাত করা যেত। একজন দক্ষ ধনুকবিদ প্রতি মিনিটে 10 থেকে 12টি তীর ছুঁড়তে পারতেন। সে সময় যুদ্ধে ভারী বর্ম ব্যবহার করত সৈন্যরা। এই লংবো ফরাসি সেনাদের জন্য বিপর্যয়ের কারণ হয়। লংবো ব্যবহারের ফলে ইংল্যান্ডের সেনারা ফরাসি নাইটদের ভারী বর্ম সহজে ভেদ করতে পারে এবং দূর থেকে আক্রমণ করার সুবিধা দেয়। এডওয়ার্ড ছিল খুবই যুদ্ধ কৌশলে পারদর্শী। সে তার সেনাদের উঁচু জায়গায় স্থাপন করে, যার ফলে উপর থেকে লংবো দিয়ে আক্রমণ করা সহজ হয়ে যায়, যা ফরাসি বাহিনীকে বিপদে ফেলে দেয়। তাই আর ইংল্যান্ডের উপর আক্রমণ করে সুবিধা করতে পারেনি ফরাসি বাহিনী। ফরাসি সেনাবাহিনীর মধ্যে কোনো সুশৃঙ্খল নেতৃত্ব ছিল না। রাজা ষষ্ঠ ফিলিপ তার বিশাল বাহিনী নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। এই যুদ্ধের ফলে যেটা হয়, ফরাসি সৈন্যরা বিশাল ক্ষতির সম্মুখীন হয় এবং অন্যদিকে ইংল্যান্ড উত্তর ফ্রান্সে শক্তিশালী সামরিক উপস্থিতি স্থাপন করে। এরপর পয়েটিয়াস যুদ্ধ, যেটা হয় 1356 সালে এবং এটি ব্যাটেল অফ পয়েটিয়াস নামে পরিচিত। 1356 সালে ইংল্যান্ডের রাজকুমার এডওয়ার্ড অফ উডস্টক ফ্রান্সের পয়েটিয়াস অঞ্চলে অভিযান চালান। এডওয়ার্ড অফ উডস্টক ছিলেন ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ডের পুত্র। তাকে ব্ল্যাক প্রিন্স বলা হতো তার কালো বর্ম ও যুদ্ধক্ষেত্রে সাহসিকতার কারণে। 1356 সালে পয়েটিয়াস যুদ্ধে তিনি ফ্রান্সের রাজা ষষ্ঠ জোহনকে বন্দী করেন। ফরাসি রাজা ষষ্ঠ জোহন এই আক্রমণ প্রতিহত করার জন্য বিশাল বাহিনী নিয়ে যাত্রা করেন। ব্ল্যাক প্রিন্সের কৌশলগত দক্ষতা ছিল অনেক বেশি। তিনি আক্রমণ না করে প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন। এর মূল কারণ ছিল ফরাসিরা ছিল সংখ্যায় অনেক বেশি আর তারা বিশৃঙ্খলভাবে আক্রমণ করত। এই ডিফেন্সিভ অবস্থানের কারণে ফরাসি সেনাদের বিশৃঙ্খল আক্রমণ ব্যর্থ হয়। তারা এবারও হেরে যায়। ফরাসি বাহিনীর হারের পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে তারা অতিমাত্রায় আত্মবিশ্বাসী ছিল। যুদ্ধে ফরাসি রাজা ষষ্ঠ জোহন এবং তার উচ্চপদস্থ অভিজাতদের বন্দী করা হয়। এটি ফ্রান্সের জন্য একটি বড় বিপর্যয় ছিল। রাজাকে বন্দী করার ফলে ফ্রান্সের রাজনৈতিক ও সামরিক বিশৃঙ্খলা বেড়ে যায়। রাজ্যের নিয়ন্ত্রণে শূন্যতা তৈরি হয় এবং অভ্যন্তরীণ গৃহবিবাদের সূত্রপাত হয়। পয়েটিয়াস যুদ্ধের ফলে 1360 সালে ব্রেতিগনি চুক্তি স্বাক্ষরিত হয়, যা ইংল্যান্ডের জন্য বড় ধরনের ভূমি ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করে। ফ্রান্সের বড় একটি অঞ্চল যেমন গাসকনি ও আকুইন্টেন ইংল্যান্ডের নিয়ন্ত্রণে চলে যায়। ফরাসি রাজা ষষ্ঠ জোহনকে মুক্ত করতে ফ্রান্সকে বড় অঙ্কের মুক্তিপণ দিতে হয়। যুদ্ধ কিছু সময়ের জন্য স্থগিত থাকে, তবে এটি ছিল সাময়িক। ব্রেতিগনি চুক্তি বেশি দিন স্থায়ী হয়নি। 1369 সালে ফ্রান্সের নতুন রাজা পঞ্চম চার্লসের ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। চার্লসের সেনাপতি ব্রান্ডন ডু গ্লুকিন গেরিলা কৌশল অবলম্বন করে ইংল্যান্ডের দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করেন। এর ফলে ইংল্যান্ড ধীরে ধীরে তাদের দখল হারাতে থাকে। 1415 সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম হেনরি আবার ফ্রান্স আক্রমণ করেন। এজিনকোর্ট যুদ্ধে ফরাসি সৈন্যদের বিশাল ক্ষতি হয়, কিন্তু ফ্রান্সের ভাগ্য পরিবর্তন করে এক তরুণী। তার নাম ছিল জন অফ আর্ক। 1429 সালে তিনি ফরাসি রাজা সপ্তম চার্লসকে ফ্রান্সের সিংহাসনে বসতে সাহায্য করেন। তার নেতৃত্বে ফরাসি সৈন্যরা ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়লাভ করে। 1453 সালে ক্যাস্টিয়ন যুদ্ধে ইংল্যান্ড পরাজিত হয়। এর মাধ্যমে শতবর্ষের যুদ্ধের সমাপ্তি ঘটে। শতবর্ষের যুদ্ধের ফলে ফ্রান্স এবং ইংল্যান্ডের রাজনীতি এবং সমাজে বড় পরিবর্তন আসে। ফ্রান্স তাদের জাতীয় ঐক্য অর্জন করে এবং সামরিক শক্তি বাড়ায়।
অন্যদিকে ইংল্যান্ড ফ্রান্সে তাদের জমি হারিয়ে দেশের ভেতরে গৃহযুদ্ধের সম্মুখীন হয়, যা ওয়ার অফ দ্য রোজেস নামে পরিচিত। এখন এই ওয়ার অফ দ্য রোজেস কি এবং এটি কেন হয়েছিল এটা আমরা অন্য একটি ভিডিওতে জানবো। তো আজকের মতো এইটুকুই ছিল। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।